খুব লম্বা ওয়াজ করা না, এটা আমরা বুঝাই। আজকের প্রজন্ম তোমরা, প্রিয় ছেলেরা, তোমরা বুঝো বাবা, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, তোমরা যদি এত কম বয়সে এত নারী ছবি, অস্থির দৃশ্য, এত চুলের ফ্যাশন, বেঈমানদের অনুসরণ, তোমরা যদি কাফের মুশরিকদের মতো নিজের চুল, চেহারা, নিজের আখলাক চরিত্র বানায় ফেলো, আহা ভাইয়া, আগামী প্রজন্ম তোমাদের হাতে কি আসবে? কি আসবে? নাপাক মেশিন থেকে, নাপাক প্রজন্ম থেকে উত্তম প্রজন্ম কেমনে আসবে? তুমি তো তোমার বাবার সন্তান, আগামী দিনে তোমার ঘরে আল্লাহ যদি সন্তান দেয়, আল্লাহ যদি বিবাহের তৌফিক দেয়, তো সে কি হবে? একটা ছেলে বলে, আগামী পৃথিবী তোমরা মুসিবতের যন্ত্রণার বানায়ও না। আমি বললাম ইউরোপে সুখ নাই, তুমি খবর নাও, বাস্তবতা সত্য, কসম খোদা। বেঈমানদের ওই পৃথিবীতে মেশিন আছে, যন্ত্রপাতি আছে, প্রযুক্তি আছে, আধুনিকতা আছে, গোলক ধাঁধা, চাকচিক্য আছে, মরিচিকা, ধুধু মরিচিকা, কিন্তু কলিজার সুখ, শান্তি নেই। পিতা জানে না তার সন্তান কোথায়, সন্তান জানে না তার পিতাকে, মহিলা জানে না সে কার সাথে রাত কাটাবে, পুরুষ জানে না কে তার স্ত্রী। স্ত্রী বলতে কি আবার? যার সাথে যখনই সমঝোতা হয় তার সাথে তখন, হ্যাঁ, এটাই তাদের জীবন, এটা স্বাভাবিক তাদের কাছে। আমাদের কাছে না অনেক জঘন্য মনে হয় তাদের কাছে। এই যে আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত খেলোয়াড় মেসি, সে পরিষ্কার, আমি তো নিজে পত্রিকায় দেখছি, সে নিজে 2টা বাচ্চা নিয়ে, একটা মহিলাকে পাশে নিয়ে, এরপরে সে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলছে যে আমার 2টা বাচ্চা, ওর সাথে আমার আজকে 9 বছরের রিলেশন, এখন আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা স্বাভাবিকভাবে বলছে, তাদের কাছে এটা স্বাভাবিক। তাহলে তোমরা একটা যুবক পারবা এটা করতে? তাহলে তোমার আদর্শ কেন সে হবে?